প্রতিটি নারী জীবনে কোনো না কোনো ভাবে দুঃখ কষ্টে দিনগুলো অতিবাহিত করে। আজকের এই ভিডিওতে 3টি আমলের কথা বলবো। কোনো মা বোন যদি এই 3টি আমল করতে পারে, আল্লাহর বিশেষ রহমতে তার ঘর থেকে, তার দিল থেকে, তার অন্তর থেকে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সন্তান তার কথা শুনবে, স্বামী তার কথা শুনবে, স্বামী তার কথা মানবে, তার কথাই চলবে, সন্তান কখনো অবাধ্য হবে না। তাহলে এই 3টি আমল আমরা এখন মনোযোগ দিয়ে শুন। নারী জীবনের দুঃখ কষ্টের মূল কারণ হলো গুনাহ। আমরা গুনাহের কাজ করেছি, আমরা আল্লাহর দরবারে তওবা করতে পারি নাই, গুনাহের কাজের জন্য অনুতপ্ত হই নাই, তওবা করি নাই। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনটা দুঃখ কষ্টে ভরপুর করে দিয়েছে। আল্লাহর দরবারে আমরা তওবা করতে হবে। প্রথম আমল হলো ফজরের নামাজ আদায় করার পরে যাই নামাজে বসে 100 বার ইস্তেগফার পাঠ করব। 100 বার ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই লম্বাটুকু পাঠ করতে হবে না, বরং আপনি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাসবিহ দানা নিয়ে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। জীবনে যত নামাজ কাজা করেছেন, সগীরা কবিরা গুনাহ করেছেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ যদি মাফ করে দেয়, তাহলে আল্লাহর প্রিয় বান্দীদের খাতায় আপনার নামটা চলে যাবে। আল্লাহর প্রিয় বান্দী যদি আমরা হতে পারি, তাহলে আমাদের সংসারে কোনো অভাব থাকবে না, সন্তান অবাধ্য হবে না, আপনার স্বামী আপনার কথা মতো চলবে। তাহলে 1 নাম্বার আমল হলো ফজরের নামাজের পর আমরা 100 বার ইস্তেগফার পাঠ করব। দ্বিতীয় আমল হলো 5 ওয়াক্ত নামাজের প্রতি পাবন্দী হওয়া, সময় মতো নামাজ আদায় করা, ওয়াক্ত মতো নামাজ আদায় করব। যখন ফজরের নামাজের সময় হবে, অনেকেই দেরিতে নামাজ পড়ে, সূর্য ওঠার পর কাজা নামাজ পড়ে। এই কাজ আমরা কেউ করব না। অনেকে আছে সূর্য উঠছে পর ঘুম থেকে উঠে তারা ফজরের নামাজ পড়ে। মা বোনেরা, ফজরের ওয়াক্ত সুবহে সাদিক যখন শুরু হয়, ফজরের ওয়াক্তে আমরা উঠবো, ওঠার পরে সূর্যোদয়ের পূর্বেই এই নামাজ আমরা আদায় করে নিব। জোহরের নামাজ শেষ ওয়াক্তে আমরা পড়বো না, আবার আসরের নামাজ মাগরিবের পূর্ব মুহূর্তে অনেকে আদায় করে, এই কাজগুলো করব না। এশার নামাজ রাত 10টা 11টা 12টার দিকে অনেকে আদায় করে। মা বোনেরা, এই কাজগুলো আমরা করব না। দ্বিতীয় আমল হলো সময় মতো আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা। সঠিক সময়ে যদি নামাজ আদায় করতে পারি, এই গড়ে যদি নামাজের আমল হয়, তাহলে ঘর শান্তিতে ভরে যাবে, অশান্তি দূর হয়ে যাবে, বালা মুসিবত আর কখনো আসবে না। আল্লাহু আকবার। সম্মানিত মা ও বোনেরা, তাহলে আমরা জানতে পারলাম দ্বিতীয় আমল হলো নামাজের প্রতি পাবন্দী হওয়া। তৃতীয় আমল হলো মাগরিবের নামাজ পড়া। আমরা কখনো ফজরের নামাজ কাজা করব না, মাগরিবের নামাজ কাজা করব না। কারণ ফজরের নামাজে আল্লাহ অনেক ফজিলত রাখছে, মাগরিবের নামাজে আল্লাহ তাআলা অনেক ফজিলত রাখছে। কোনোভাবে এই 2 ওয়াক্তের নামাজ কাজা করা যাবে না। দিনের শুরুতে, রাতের শুরুতে আল্লাহ তাআলা সংসারে বরকত দান করে, ফেরেশতা আমাদের ঘরে প্রবেশ করে। আর ঠিক সেই সময় যদি আমরা নামাজ না পড়ি, ঘরের কাজে ব্যস্ত থাকি, তাহলে আল্লাহ তাআলার ফেরেশতা আমাদের জন্য বদদুয়া করবে। ফেরেশতার যদি দোয়া পেতে চাই, ফেরেশতার দ্বারা আল্লাহর রহমত যদি আমরা ঘরে নিয়ে আসতে চাই, তাহলে এই মাগরিবের নামাজ কখনো কাজা করা যাবে না। 3 নাম্বার আমল হলো মাগরিবের নামাজের পরে আমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। যে সকল মা ও বোনেরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারেন না, সূরা ওয়াকিয়া তেলাওয়াত শুনবেন, মোবাইলে অডিও রেকর্ড শুনবেন, তাহলেও সওয়াব হয়ে যাবে। কোরআন এমন মুজিজা, আপনি কোরআন পড়তে পারেন না, মাগরিবের নামাজ আদায় করার পরে কোরআন শরীফের সূরা ওয়াকিয়াটা খুলে হাত নাড়াবেন আর কোরআনের দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ তাআলা আপনার আমল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দিবে। অনেকেই কোরআন শিখে নাই, ছোটকালে কোরআন শরীফ পড়তে পারে নাই, বড় হয়ে গিয়েছে, লজ্জায় কোরআন পড়তে পারে না। তাদের জন্য আমল হলো আপনারা বেশি বেশি সূরা ওয়াকিয়া শুনবেন, ওয়াকিয়া সূরা তেলাওয়াত করবেন মাগরিবের পর। আর যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারেন, তারা সূরা ওয়াকিয়া মাগরিবের পর তেলাওয়াত করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন অসুস্থ ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তো অসুস্থ হয়ে গেছো, তুমি কি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো না?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে কখনো শান্তি দিবে না, সংসার কখনো অশান্তি আসবে না, সংসারের মধ্যে কখনো রিজিকের অভাব থাকবে না, আল্লাহ তাআলা তাকে কখনো রিজিকের অভাব দেখাবে না, রিজিকের অভাব দূরে যাবে, রিজিক চলে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার সন্তানদের বলতেছে, ও আমার সন্তানেরা, তোমরা প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে মাগরিবের পর, কারণ এই সূরা তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরে রিজিকের ব্যবস্থা করে দিবে, সংসারের মধ্যে কখনো রিজিকের অভাব থাকবে না। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে সংসার থেকে অভাব দূর হয়ে যাবে। স্বামীর চাকরি নাই, সংসারের মধ্যে অশান্তি, হাট বাজার করতে হিমশিম খাচ্ছেন, মা ও বোনেরা সূরা ওয়াকিয়া আপনারা তেলাওয়াত করবেন। আজ থেকে আমি সবাইকে বলবো, যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ভাই ও বোনেরা, আমি সবাইকে অনুরোধ করতেছি আবারও আপনারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারেন কখনো অভাব আপনার ঘরে আসবে না, অভাব দূরে সরে যাবে। কে না চায় যে আমার সংসারে রিজিক আসুক, কে না চায় সংসার থেকে অভাব দূর হয়ে যাক, আমরা সবাই চাই, কিন্তু আমল করতে আগ্রহী নাই। শয়তানের দুকায় আমরা কোরআন থেকে অনেক পিছিয়ে গিয়েছি, কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি। মা ও বোনেরা কোরআনের আমলগুলো আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি এই তিনটি আমল ধারাবাহিকভাবে প্রতিদিন আমলগুলো করব। আল্লাহ তাআলা এর বরকতে আমার ঘরকে নূরে নূরান্বিত করে দিবে, এই ঘরটা জান্নাতের এক পরিবেশ হয়ে যাবে। আজকে লাখ টাকা ইনকাম করেও ঘরের মধ্যে শান্তি নেই, কারণ কি? কারণ আপনার ঘরে আমার ঘরে ইসলাম নেই, আপনার মধ্যে ইসলাম নেই, নামাজ নেই, কোরআন তেলাওয়াত নেই। তারা আমাদের কাছ থেকে ঈমান, আমল, ইসলাম শিখবে। আমাদের মৌলিক দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে ইসলাম শিখাবো। আমরা মুসলমান, ইসলাম শিখানো আমাদের উপর দায়িত্ব। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রতিটি পিতামাতাকে জিজ্ঞেস করবে, তোমার সন্তানকে লালন পালন করেছো, রিজিক দিয়েছো, খাবার খাওয়াইছো, এটাই কি তোমার দায়িত্ব শেষ? কখনো না। তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার সন্তানকে তুমি কতটুকু ইসলাম শিখিয়েছিলে, ইমানদার বানিয়েছিলে কিনা। আজকে সন্তানের মধ্যে ইসলাম না থাকলে এই সন্তান আপনার অবাধ্য হয়ে যাবে, সন্তান নিশাকুর হবে, বিভিন্ন ভাবে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। এজন্য মা ও বোনেরা, একজন সন্তানের জন্য আপনি হলেন প্রথম শিক্ষক। আপনি যেইভাবে তাকে শিখাবেন ওই সন্তান, ওই ছেলে মেয়ে সেইভাবে গড়ে উঠবে। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটি কথা বলে রাখি, এই চ্যানেল থেকে একদিন পর পর আমি ইসলামিক ভিডিও আপলোড করি, বিশেষ করে মা বোনদের জন্য। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই বলে আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।